আশা, আশা বোঝার চেষ্টা করো। দেখো, আমি খুব তাড়াতাড়ি মায়ের কিছু না কিছু একটা ব্যবস্থা করে দেবো। দেখো, অনেক দিন ধরেই তোমার এই কথা শুনছি। এখন আমি আর তোমার কোনো কথা শুনবো না। আর হ্যাঁ, একতাকে নিয়ে আমি আমার মায়ের বাড়ি যাচ্ছি। এটা খুব জবরদস্তি করছো তুমি। আরে দাদা, এই তর্ক কি কারণে হচ্ছে? হ্যাঁ, কিছু না ছোটে, তোর বৌদি বাপের বাড়ি যাওয়ার জন্য জিদ করছে। আজকাল আমাদের বাংলোর যে অবস্থা সেটা তো তুই ভালো করেই জানিস, কিন্তু ইনি বোঝার চেষ্টাই করছে না। হ্যাঁ দাদা, রাতভর সরোজ এই ব্যাপারটা নিয়ে অনেক চিন্তিত ছিল। ও নিজের বাপের বাড়িতে যেতে চাইছে। ঠিক আছে, তাহলে এনাকেও পাঠানোর ব্যবস্থা হোক। চলো। হ্যাঁ দাদা। আচ্ছা মোহন, এটা তুই কি বলছিস? হ্যাঁ মা, আমি সত্যি বলছি। ও আমাদের বন্ধুর বাড়ি থেকে পালিয়ে গেছে মা। না না, আমি বিশ্বাস করতে পারছি না। আমার মালতী? মা, তোমার মালতী এখন আর মালতী নেই। ও একটা একটা বাইজি হয়ে গিয়েছে। হ্যাঁ মা, ও আমাদের নাক কেটে দিয়েছে। আমাদের আমাদের সম্মান শেষ। আর সত্যি বলতে মা, আমরা আমাদের বন্ধুদেরকে মুখ দেখাতে পারছি না।
না না, ও আসবে, ও নিশ্চয়ই আসবে। না, আমার মন মানছে না। মোহন আর সোহন আমাকে যা বলে গেল, কিছুতেই বিশ্বাস করতে পারছি না। এটা এটা কিভাবে সম্ভব যে তুই আমাকে এইভাবে একা ছেড়ে চলে গেলি? না, এটা হতে পারে না, এটা সম্ভব নয় আমার মালতী। কিভাবে আমি মেনে নেব? এটা হতে পারে না। মালতী, আরে ছোটে, কি হয়েছে? দাদা, বাচ্চাদের খুব মনে পড়ছে। আরে ছোটে, ভালো হয়েছে যে আমরা আমাদের বউ বাচ্চাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছি, না হলে এখানে মা তো বিরক্ত করছিলই, আর বউরাও আমাদের জ্বালাতে ছাড়তো না, বুঝলি? চল চল, তুই খা তো। কিন্তু দাদা, তাও তুই মাথা খারাপ করিস না তো, চল চল চল, খা। চিয়ার্স। দেখো দাদা, এ মাই আছে। কি হলো মা? এক্ষুনি মালতী এসেছিল, ও আমার দরজা ঠকঠক করছিল। আর আমার দরজা? দেখো মা, তোমার মাথায় মালতী বাজেভাবে ঢুকে গেছে। কেন কেন আমাদের বিরক্ত করো, আমাদের ঘুম নষ্ট করো? তোমার কাছে হাত জোর করছি মা, যাও শুয়ে পড়ো, যাও। আরে ও মালতীই ছিল, ও আমার দরজা ঠকঠক করছিল, আর ও তোদের দরজার দিকেও এসেছিল। কি হয়ে গেছে তোমার মা? কোথায় আছে মালতী? এখানেই, এক্ষুনি তো এখানে ছিল, এখানেই তো ছিল, এখানেই। দেখো মা, আমরা চাই না যে তোমার আচরণের জন্য কোনো বৃদ্ধাশ্রম না কোনো পাগলখানায় ছেড়ে আসি। তোদের বোনের কথা বললাম, তাই বুঝি আমাকে এই বাড়ি থেকে বার করে দিবি তোরা? নাম নেবে না ওর, ও আমাদের বংশের কলঙ্ক, একটা দাগ বংশের ঐতিহ্যের ওপর। না না মরে গেছে মালতী আমাদের জন্য। না না, এমন বলিস না, এইভাবে বলিস না। দেখো মা, আমি তোমাকে শেষবারের মতো বলছি, যদি আজকের পরে তুমি ওর নাম নিয়ে এসো তো। তবে তবে কি করে নিবি তুই আমার? কি করতে পারিস তুই আমাকে? তুমি দেখতে চাও আমি কি করতে পারি? হ্যাঁ, তুমি দেখতে চাও আমি কি করতে পারি? হ্যাঁ। হ্যাঁ, কি হলো দাদা? ছোটে ছোটে, আমার হাত। দাদা, ছোটে, টানো হাত। আমার হাত। দাদা, টানো। ছোটে ছোটে,
অঙ্গুরি, এত রাতে কার সাথে এসেছিস? আরে সোনামণি, তুই কিছু বলবি কি না? তোকে জিজ্ঞাসা করছি। ও, আমি বুঝে গেছি তোর সাথে কি হয়েছে। আমি তো তোকে আগেই বলেছিলাম, যে দুনিয়ার থেকে তুই ফেরত যাচ্ছিস, ওখানে সব রাস্তা তোর জন্য বন্ধ হয়ে যাবে। কিন্তু তুই আমার কথা মানলেই না। আমি জানি তোর পরিবারের লোকরা তোর সাথে ওই ব্যবহারই করেছে যা বাইজি বাড়ি থেকে ফেরত যাওয়া মেয়েদের সাথে করা হয়। যখন ওনারা জানতে পারেন যে ওনাদের মেয়ে কোনো বদনাম বাজারের থেকে ফেরত এসেছে, তখন ওদের মনে মমতা আর ভালোবাসা থাকে না। ওদের অহংকার ওদের বাধা হয়ে দাঁড়ায় ওই সময়। সোনা, তুই অঙ্গুরি থেকে মালতী হয়ে ওখানে গেছিলিস, আর মালতীর থেকে অঙ্গুরি হয়ে এখানে আবার ফেরত এসেছিস। আমি জানি তোর মা বাবা আর তোর ভাইদের ব্যবহার তোকে খুব আঘাত দিয়েছে, কিন্তু আমি আমি তোর মা তো নয়, কিন্তু তোর মার মতো তো। তোকে তো আমি নিজের মেয়ের মতো বড় করেছি। বল না সোনা, যা দুঃখ তুই নিজের মনে চেপে রেখে এখানে এসেছিস, বলে ফেল ওটা, নাহলে তুই সহ্য করতে পারবি না। বল না আমার সোনামণি, কিছু তো বল। অঙ্গুরি, তুই কি? হ্যাঁ মাই, ওই শয়তানগুলো তোমার আঙ্গুরিকে মেরে ফেলেছে। তোমার আঙ্গুরি এখন আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। অঙ্গুরি, আমায় বল, ওই অত্যাচারীটা কে? কে তোকে এইভাবে মেরে ফেলেছে? মাই, এই সর্বনাশের শুরু গোপালপুরের মুজরাত থেকে হয়েছে। वाह 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 जियो जियो वाह 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 অঙ্গুরি, মাই, তুমি? কি ব্যাপার বল, কি ভাবছিলিস তুই? মাই,
আমি এটা ভাবছি যে যখন আমি এত বছর পরে নিজের বাড়ি ফিরব, তখন আমাকে সামনে দেখে মা, বাবা, সোহন আর মোহন দাদা, ওনাদের সবার কি হবে? মাই, আমার বুক তো এখন থেকে ধুকধুক করছে। মাই, কত বছর পরে এই দেখা হবে। আমার চোখের সামনে তো ওদের সবার মুখ ভাসে, কিন্তু ওরা আমাকে চিনতে পারবে তো নাকি? সোনা, হতে পারে ওরা তোকে চিনেও না চেনার ভান করবে। এটা তুমি কি বলছো মাই? হ্যাঁ অঙ্গুরি, আমাদের সমাজে তো এইসবই অদ্ভুত রকমের প্রচলন। যদি ছেলে বাড়ির বাইরে চলে যায় আর বহু বছর পরে ফেরত চলে আসে, তোকে কেউ জিজ্ঞাসা করবে না কেউ কোথায় ছিল, কি করছিল। ওর অপরাধকে ক্ষমা করে দেয়া হয়। কিন্তু যদি মেয়ে চলে যায়, সে যে কোনো পরিবেশে কেন না, ও বাড়ি ফিরে আসলে ওকে জিজ্ঞাসা করা হয় কি ও কোথায় ছিল, কি করছিল। শোনা, আমিও এসব ভুগেছি। আমাকেও তোর মতো এই বাজারে বিক্রি করা হয়েছিল। রোশন বাইজি আমায় কিনেছিলেন। উনি আমাকে নাচ গান শিখিয়েছিলেন। আমার নাচ গানের প্রশংসা অনেক দূরে দূরে হতো। লক্ষ লক্ষ মন জয় করেছিল হীরাবাই। কিন্তু একদিন আমারও ইচ্ছা হলো নিজের বাড়ি যাওয়ার, আর আমি অনেক কিছু ভেবে ওখানে গেলাম। আমার মা বাবা আর ভাই বোনেরা বুকে টেনে নিল, অনেক ভালোবাসা দিল। কিন্তু যখন ওরা জানতে পারলেন যে আমি কুসুম থেকে হীরাবাই হয়ে গেছি, ওরা তো মুখই ফিরিয়ে নিল। দুনিয়ার মিথ্যে মান সম্মান একটা দেওয়াল হয়ে দাঁড়ালো। এই বদনাম বাজারে একটা বাইচি, মা বাবার মেয়ে, ভাইদের প্রিয় বোন, কিচ্ছু থাকলাম না আর। বরং আমাকে বহু কিছু বলা হলো, অসম্মান করা হলো, গালাগাল দিল। কত শখ নিয়ে গেছিলাম, সব শখ আমার ওখানেই মিটে গেল। মনের সব ইচ্ছা মনের মধ্যেই রয়ে গেল। কেননা আমি ওদের জন্য মরে গেছিলাম। আর যখন আমি কাঁদতে কাঁদতে বেরালাম, তখন কাউর মনে আমার জন্য সহানুভূতি আর ভালোবাসা ছিল না। না মাই, আমার বাড়ির লোক এইরকম নয়। ওরা সকলে আমাকে খুব ভালোবাসে। মা, বাবা, সোহন আর মোহন দাদা, ওদের সবার চোখের মনি আমি। ওরা আমাকে দেখে খুব খুশি হবে মাই, খুব খুশি হবে। আমি তোর জন্য প্রার্থনা করব সোনা। কে তুই বল? আমি আমি আঙ্গুর না, আমি মালতী। মালতী? হ্যাঁ মা, আমি আমি তোমার মেয়ে মালতী। আমার সোনা, আমার মালতী, মা, আমার মালতী মা। মা, মা, আমি তোমাকে কি বলি?
এই গ্রামেরই এক চাষি আমাকে অজ্ঞান করে তুলে নিয়ে যায়। হ্যাঁ, ওটা তো রামদিন ছিল। আমরা সবাই ওর উপরেই শক করেছিলাম। আর যাওয়ার আগে ও নিজের বউ আর নিজের বাচ্চারও খুন করে গিয়েছিল। আর তার উপর ওকে গ্রামে দেখা যায়নি। মা, ও আমাকে তুলে নিয়ে যাওয়ার পর মুজাফরপুর নিয়ে গেল, আর ওখানেও আমাকে হীরাবাইয়ের কাছে বিক্রি করে দেয়। কি? হ্যাঁ মা, আমার ওখানে আর কিছু তো মনে ছিল না, কিন্তু এই বাড়িটা, তুমি, বাবা, সোহান আর মোহন দাদার মুখটা, সবকিছু মনে পড়তো আমার। কিন্তু মা, এখন তোমার মালতি থেকে আঙ্গুরি হয়ে গেছে। তাহলে অঙ্গুরি এখানে কি করতে এসেছে? দেখো, দুয়ার থেকে বার দুয়ারি হয়ে গেলে তখন আর সে ঘরে ফেরত আসতে পারে না। দাদা, খবরদার যদি তুমি দাদা বলো। আর তুই তো আমাদের জন্য সেদিনই মরে গিয়েছিলি, যখন রামদিন তোকে তুলে নিয়ে গিয়েছিল। এমন কেন বলছিস সোহান? এত বছর পর তোর বোন বাড়িতে এসেছে। ওর ভাগ্য ওকে নিয়ে গেছিল, আর ভাগ্যই এখানে ফেরত নিয়ে এসেছে। এত কঠোর হইও না। আরে মা, তুমি বুঝতে পারছো না কেন? তুমি জানো কোথা থেকে এসেছে? এ বাজিখানা থেকে এসেছে মা, বাজিখানা। আর এখন তুমি একে এই বাড়িতে রেখে এই বাড়িটা বাজিখানা বানাবে? না মা, আমরা আমাদের পরিবারকে তামাশা হতে দেব না। তুই বুঝতে পারছিস না কেন? ব্যাস মা, দেখো মা, আমাদেরও বাচ্চা আছে, কাল ওদেরও বিয়ে হবে। কিন্তু দাদা, আজ আমি যাই হই না কেন, সেটাতে আমার কি দোষ? দেখো, আমি এটা তো জানি না যে এখানে কার দোষ কার নেই। হ্যাঁ, কিন্তু যেটা আমি জানি খুব ভালো করে, যদি তুমি এখানে থাকো আমাদের জন্য অসম্মান এবং মুখ লোকানোর কারণ হতে পারে। এই জন্য যত তাড়াতাড়ি হয় তুমি এখান থেকে চলে যাও। না, এ কোথাও যাবে না। ওকে ভগবান আমার কাছে পাঠিয়েছেন, কোথাও যাবে না এ। আর আর এই প্রাসাদ তোমাদের বাবা আমার নামে করে গেছেন। এই প্রাসাদের আমি মালকিন। যদি ও এখানে থাকতে না পারে তো এখানে কেউ থাকতে পারবে না। কিন্তু মা, এই এলাকাতে মুজরো করে ফেলেছে, অঙ্গুরি নামে ফেমাস হয়ে গেছে। দেখো মা, কাল যদি ওর সাথে আমাদের সম্পর্কের কথা মানুষ জানতে পারে, তাহলে লোক হাসবে আমাদের ওপরে, থুতু দেবে আমাদেরকে। তবে আমি এই প্রাসাদ আর প্রপার্টি সব বিক্রি করে এখান থেকে চলে যাব, যেখানে ওকে কেউ না চিনতে পারে। মা, দাদা দেখো মা, জায়গা জমিন বেচতে আমাদের সময় লেগে যাবে। হ্যাঁ, ততক্ষণ মালতীকে আমার চন্দনপুরে এক বন্ধুর বাড়িতে রেখে আসি। সম্মান বেঁচে থাকবে, আর কেউ জানতেও পারবে না। যেমন তোর ঠিক লাগে। আমি তো ব্যাস এইটাই চাই যে আমার মেয়ে আমার কাছেই থাকুক। আর আমার ওই দুই দাদা আমাকে রাতারাতি ওই কোঠা থেকে তুলে বাইরে নিয়ে যায়। এসে মালতী, আসো মালতী, তোমাকে আমি আমার বন্ধুর গ্রামে নিয়ে যাই। আমাদের বন্ধু ওই ঝিলের পাড়েই রয়েছে। কি ছোটে? হ্যাঁ হ্যাঁ মালতী, চলো। এসে মালতী, চলো।
কিন্তু দাদা, এখানে তো কোনো মাঝি নেই। আরে আমরা দুজন আছি না? কিন্তু নৌকা কে চালাবে? আরে আমরা দুই ভাই চালাবো, চলো আসো এসো। আসো। মালতী সামলে। হ্যাঁ, হাত তাকাও, এসো বসে পড়ো। দাদা, আমি তোমাকে সাহায্য করছি। দাদা, তোমার বন্ধুর নাম কি? মৃত্যু। এসব কি বলছো? দাদা, এটা কি করছো তোমরা? মালতী, তুই আমাদের সম্মান আর মান মর্যাদা মাটিতে মিশিয়ে দিয়েছিস, আর এবার আমরা তোকে মেরে তোর লাশ ঝিলে ফেলে দেব। না দাদা, দাদা, ছোটে, আমরা একে মেরে আমাদের বংশের মান সম্মান বাঁচিয়ে নিয়েছি। চল ঘরে যাই। অঙ্কুরি, ওরা ভাই না জল্লাদ। যদি আমি ওদের উচিত শাস্তি না দিই তো আমার নামও হীরাবাই না। আরে, যদি ওরা না মানতে পারছিল তবে বাড়ি থেকে বার করে দিতে পারত, কিন্তু নিজের বোনের হত্যা করা, এই কথাটা আমি মানতে পারছি না। মাই, ওরা আমার খুন করেছে, তা সত্ত্বেও আমি ওদের ক্ষমা করলাম। কিন্তু মাই, এখন তো ওরা আমার মাকে পাগলা গারদে পাঠাতে চায়, আর ওদের কোনো ভরসা নেই। যেভাবে ওরা আমাকে মেরে ফেললো, সেইভাবেই মাকেও তো মেরে ফেলতে পারে। না মাই, সেই জন্য আমি এটা ঠিক করেছি, ওরা যা কিছু করেছে আর ওরা যা কিছু করছে তার হিসাব আমি নিয়েই ছাড়ব। মাই, দাদারা তো বোনের রক্ষা করে, কিন্তু আমার দাদারা আমার নৃশংসভাবে হত্যা করলো। ওরা ক্ষমার যোগ্য নয় মাই, ক্ষমার যোগ্যই নয়। মাই, আমি তো তোমার কাছে এই জন্য এসেছিলাম, কারণ দুনিয়া তোমাকে বেশ্যা বলে, তোমাকে অপমানের চোখ দিয়ে দেখে। কিন্তু মাই, তুমি আমার সঙ্গে যে ব্যবহার করেছো ওটা কোনো নিজের মাও করে না। যদি আমি বেঁচে থাকতাম তাহলে তোমার সেবা করতাম, কিন্তু মাই, এটা তোমার সাথে আমার শেষ দেখা। আমাকে ওদিকেও তো দেখতে হবে যে মায়ের সাথে কি হচ্ছে। অঙ্গুরি, অঙ্গুরি, ছোটে, হুম। আমি মাকে পাগলা গারদে পাঠাবার ব্যবস্থা করে দিয়েছি। ভালো হয়েছে যে আমাদের বউরা বাচ্চাদেরকে নিয়ে মাপের বাড়ি চলে গেছে, না হলে বাচ্চারা এসব দেখতে পারতো। আর এটাও ভয় ছিল যে বাচ্চাদের আওয়াজ টাওয়াজ শুনে গ্রামবাসীরা চলে আসতেও পারতো, বুঝলি? কারণ এই সব কথা আমাদের বংশের মান সম্মানের জন্য খুবই ক্ষতিকর। ভাই, আমরা হলাম সম্মানীয় ব্যক্তি। পুরো পৃথিবীর সামনে এমনি এমনি নিজেদের তামাশা করে রাখবো? হ্যাঁ দাদা, কিন্তু একটা কথাটা এখন পর্যন্ত বুঝতে পারলাম না, এই দরজাকে খটখটাতে থাকে।
আরে ছোটে, আর কে হতে পারে? আরে এটা মাই, বুঝলি, যে আমাদের বোঝাতে চাইছে যে এটা মালতী করছে। অথচ বেচারি এটাই জানে না যে আমরা মালতীকে মেরে ওর লাশ ঝিলে ফেলে দিয়েছি। হ্যাঁ, কি হ্যাঁ কি বলছিস তোরা? মা ওই তোরা দুজনে মিলে মালতীর খুন করেছিস আর আমাকে বলেছিস যে ও তোদের বন্ধুর বাড়ির থেকে পালিয়ে গেছে? না মা না, তুমি কিছু ভুল শুনেছো। না, আমি ঠিক শুনেছি। তোরা দুজনে মিলে মালতীকে মেরে ফেলেছিস। নিজেদের বউ আর বাচ্চাদের বাপের বাড়ি পাঠিয়ে আমাকে পাগলখানায় পাঠাতে চাস তোরা? আরে তোদের মতো জঘন্য ভাই হলে বোনরা তো নিজের ভাইদের কোনোদিন রাখি বাঁধবে না। কিন্তু কিন্তু এখন আমি সব সত্যিটা জেনে গেছি। আমি পুলিশ স্টেশন যাচ্ছি। তুমি সত্যি পাগল হয়েছো মা। তোমার কি মনে হচ্ছে আমরা তোমাকে এখান থেকে যেতে দেব? হ্যাঁ, আমরা আমাদের বোনকে এই জন্য মেরেছি যে এই এলাকার লোক এই কোঠিকে কোঠা আর আমাদের ভাইকে বোনের দালাল না বলে। চুপ কর নির্লজ্জ। এই সব বলার আগে তোর জিভটা কেন কেটে গেল না? দেখো মা, আমরা মালতীকে এই জন্য মেরেছি কেননা ও আমাদের সম্মান, আমাদের মর্যাদার জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছিল। আর এখন তুমি তুমি তো আমাদের ব্যাপারে সবকিছু জানতে পেরে গেছো। ছোটে, হ্যাঁ দাদা, দরজা বন্ধ কর। ঠিক আছে দাদা। আমি চেঁচাবো, সবাইকে ডেকে নেবো, গ্রাম শুদ্ধ লোককে ডেকে আমি বলবো কি তোরা দুজনে কি করেছিস। না মা না, আজকে না তো তোমার আওয়াজ বাইরে যাবে আর না কেউ তোমাকে বাঁচাতে আসবে। না না না, ছাড়ো না না। কি হলো দাদা? দাদা দাদা, আমার গলা। দাদা দাদা বাঁচাও। আমি তো এমন এক অভাগা বোন যার খুনি হলো তার নিজেই দাদারা। আর তোমরা দুজন তো রামদিনের থেকেও জঘন্য। ও তো নিজের লোকের ওপর হওয়া অত্যাচারের বদলা নেওয়ার জন্য আমাকে বিক্রি করে দিয়েছিল, কিন্তু ও হীরাবাইয়ের কাছ থেকে আমার দাম আদায় করেনি। ও পশ্চাতাপের আগুনে জ্বলে নদীতে ঝাঁপিয়ে নিজে মরে গেছিল। কিন্তু তোমাদের দুজনের পাপের উদাহরণ তো দুনিয়াতে কোথাও পাওয়া যাবে না। মালতী, মালতী ক্ষমা করে দাও আমাদের। আমাদের ভুল হয়ে গেছে মালতী, আমাদের ভুল হয়ে গেছে মালতী। ভুল? হ্যাঁ, আমি নিজের খুনকে তোমাদের দুজনের ভুল ভেবে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু তোমরা দুজন মায়ের সাথে যেটা করতে চলেছিলে সেটাতে আমার আত্মা কেঁপে উঠেছে। একটা বোনের হত্যাকারীদেরকে ক্ষমা করা যায়, কিন্তু মায়ের হত্যা করার লোকেদের দুনিয়াতে ক্ষমা করে দেওয়া হলো সবচেয়ে বড় পাপ। না না মালতী, না মালতী। পালা ছোটে, চলো চলো। পালা পালা পালা।
দাদা 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 আরে কেউ আছেন? বাঁচাও 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 বাঁচাও, কেউ আছে? বাঁচাও বাঁচাও। তোমার একটা অপরাধের সাজা পুরো পরিবারটাকে বরবাদ করে দিল। মা, মালতী, কখনো কখনো জীবনেও অদ্ভুত খেলা খেলে। আমি ছোটবেলায় তোমার থেকে আলাদা হয়ে যাই। তো বছর পরে দেখা, যখন দেখা হলো, কি পরিণাম হলো সেটার? পরিণাম যাই বা হোক না কেন, কিন্তু দুনিয়া এইটা তো জানতে পারল যে মিথ্যে আচরণ, মিথ্যে মান, মিথ্যে মর্যাদা আর মিথ্যে অহংকারে পরিণামটা কি হয়। মানুষকে যেভাবেই না হোক মারা তো যায়, কিন্তু সত্যিকে মারা যায় না।